হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল উঠে তাড়াতাড়ি বাচ্চাদের টিফিনটা বানিয়ে দিয়ে ঘর ঘর বাড়ি সব ঝাড়ু পোছা করে তারপরে ঘরের পুজো করে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। এখন রান্নাঘরে রান্না বান্না করতে হবে। দেখি কী কী রান্না করি। এখন তোমার দাদাভাই বাজার নিয়ে এসছে, দেখছি বাজারে কী কী নিয়ে এসছে। চলো তোমাদেরও দেখাই। আর এই যে ব্যাগটা করে দেখাই তোমাদের আমি রান্নাঘরে কী কী করলাম। এখন আমি এই যে পুজো করে এসে এখন আমি এই যে আড়ত থেকে এই বোতলগুলো ভরে দিলাম। আর এদিকে চাল ভিজিয়ে দিয়েছি। এই যে চালটা ভিজিয়ে দিলে ভাতটা খুব সুন্দর হয়। এদিকে চালের জল রেডি করে রেখেছি, ভাত বানাবো তার জন্য। আর এদিকে চলো তোমাদের দেখাই। হ্যাঁ, তোমাদের দাদাভাই কী কী বাজার করে নিয়ে আসলো। এই যে বাজারটা দিয়ে গিয়েছে, এই দেখুন তোমাদেরকে দেখাই কী কী বাজার দিয়ে গিয়েছে। এখন তো শ্রাবণ মাস, অত মাছ মাংস খাওয়া হয় না, খাই না আমরা। আর এই যে পেঁয়াজ দিয়ে গিয়েছে, পেঁয়াজ, এগুলো পেঁয়াজ লাল লাল। আর এটা হচ্ছে কুন্দরু, দেখুন এটা কুন্দরু। এই যে এই কুন্দরু কে কে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর লাগে খেতে। এটা কিন্তু টক হয়, টক টক হয়, সবজিটা খুব ভালো লাগে খেতে। আর এদিকে এই যে নিয়ে এসছে কাঁচা লঙ্কা, টমেটার আর আদা, এগুলো নিয়ে এসছে। চলো, আর এদিকে কি নিয়ে এসছে, লাউ নিয়ে এসছে। এই গরমে কিন্তু লাউ খাওয়া খুব ভালো, কচি কচি লাউ, এই দেখুন একদম কচি কচি লাউ। আমাদের আমাদের বাচ্চারা তো খেতে চায় না, আমাদেরই খেতে হয়, শরীরের পক্ষে ভালো কচি কচি লাউ। লাউ খাওয়া গরমে ঠান্ডা হয় শরীর। আর এই যে এনেছে কচুরমুখিগুলো। চলো, এই যে কচুরমুখি নিয়ে এসছে, কচুরমুখিগুলো এখন এই যে টোকরায় ঢেলে দিই। আজকে কী কী রান্না হবে তোমাদের দেখাই। এই যে আজকে হবে কচুরমুখি, হবে গাটি কচু রান্না হবে। দেখুন কত মোটা মোটা কচু, এটা হবে রান্না। আর রান্না হবে এই যে কুন্দরু, এটা যে কী বলে, কুন্দরুই বলে এখানে। দেখুন এটা কত সুন্দর কুন্দরুটা, এটা রান্না হবে। আর এই মধ্যে পেপারের মধ্যে কী আছে দেখি, এটা একটা ফল, এগুলো ঢালি। এটা হচ্ছে চিবড়ের চাটনি, কিন্তু খেতে হেভি লাগে। এই যে চিবড়ের চাটনি বানাতে হয়, আমি আগে বানাতে পারতাম না, কিন্তু এখানে এসে এখন শিখে গিয়েছি। এদিকের লোকেরা খায়, আমরাও খাই এদের দেখে। চলো, এই আজকের বাজার। এখন চলো রান্না বান্না করা যাক। এখন দুধওয়ালাও এসে গিয়েছে, দুধটাও নিয়ে আসলাম। তো চলো, রান্নাঘরে এসে গিয়েছি। এখন এই যে দুধটা গরম করব। তো সসপ্যান নিয়ে নিয়ে এই যে বাসনে ধুয়ে রেখেছি সসপ্যানটা। আর এদিকে এটা নিয়ে ছেঁকনিটা, দুধটা ছেঁকে নেবো। দুধটা ছেঁকে এখন দুধ গরম করতে দেব। দুধটা গ্যাসে বসিয়ে দিই। এদিকে গ্যাসটাও অন করতে হবে। চলো, দুধটা এদিকে গরম হোক, এদিকে ভাতের জলটাও গরম করতে বসিয়ে দিই। চলো, ওদিকে আমি এখন সবজি কাটবো। সবজিগুলো সব রেডি করে নিয়েছি। চাকুটা নিয়ে আসি, এই যে চাকুটা, আর এই যে এটা ছেলেটা নিয়ে এসেছি। এখন ওই সবজিগুলো কেটে নিই। চলো,
বসে সবজিগুলো চিড়ে নিই। এখন এগুলো আগে ধুতে হবে, কুন্দরুটা আগে ধুয়ে নিয়ে আসি ডেস্কিপ করে, ধুয়ে তারপর কাটতে হবে, নাই তো ওগুলো লাল লাল হয়ে যাবে। তো চলো এগুলো এখন ধুয়ে ফেলি। এখন ধুলে না ধুলে একটু লাল লাল থেকে যায়, ভেন্ডিগুলো তো ধুতে হয় এটা আগে। তো চলো ধুয়ে নিই এটা আমি এখন। তো চলো এটা এখন ধোয়া হয়ে গিয়েছে, এটা এখন কাটতে হবে। এদিকে চালটা ধুয়ে রেখেছিলাম, এই যে জলটা গরম হয়ে গিয়েছে, এখন এই চালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে দিই, ভাতটা হতে থাকবে, এক সময় আমি তরি তরকারিগুলো কেটে নেবো। এদিকে দুধটাও গরম হোক আর এদিকে ভাতও হয়ে যাক। তো চলো এখন এগুলো কেটে নিই, আবার সবজিগুলো এখন কেটে বেছে নিই। দেখুন এই যে সবজি কেটে বেছে নিয়ে চলে এসেছি। এই যে কুঁদরুটা কেটে নিয়েছি 4 টুকরা করে, আর এই যে কচুরমুখিটা 4 টুকরা করে কেটে নিয়েছি। আর এই যে সাথে নিয়ে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো। আর এই যে একটু গ্যাসটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে। আর এদিকে এই যে ভাতটা হয়ে গিয়েছে আগেই, ভাতটা হয়ে গিয়েছে, এটা রেখে দিয়েছি সাইডে। আর দুধ গরমটাও হয়ে গিয়েছে, এটা এখন ঢেকে রাখি। আর এবার আমি কড়াইতে দেবো তেল। কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এদিকে কুকারেও তেল দিয়ে দিলাম, কচুরমুখিটা বানাবো তার জন্য। জিরে দিয়ে দিয়েছি, জিরেটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো এই যে কুমড়ো। এর মধ্যে কিন্তু টক জিনিস, এর মধ্যে আমি আর কিছু দেবো না, পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছুই দেবো না, শুধু দিয়ে ফোড়ন দিয়েছি, লবণ হলদি দিয়ে ভাজা করবো। সেটা কিন্তু খুব সুন্দরভাবে। আর এদিকে কুকারেও তেলটাতে গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এই যে কচুরমুখিটা, কচুরমুখিটা দিয়ে এখন এই যে কচুরমুখির মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ, 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলদি দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ মিট মশলা দিয়ে এখন এই যে টমেটোটা দিয়ে এখন দিয়ে দেবো। এরকম ভাবে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কুকারে কচুরমুখি, একদম ছটপটে রান্না বান্না। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন ছোটো করা, দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই কচুরমুখিটা কষাবো ভালো করে, এখন কষিয়ে তারপরে জল দিয়ে সিটে লাগিয়ে দেবো। আর এদিকে এই যে ফুলকপিটা ভাজা করছি, লবণ দিয়ে দিলাম 1/2 চামচ মতো, 1/2 চামচ মতো হলদি দিয়ে দিলাম, দিয়ে এখন এটা ভাজা করবো। দুটোই সবজিগুলোকে আমি একসঙ্গেই বানিয়ে নিচ্ছি, তা আমি একদম লাল লাল করে সুন্দর করে ভাজবো। একদম এর মধ্যে কিছু দিইনি, একটাই কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প জিরে ফোড়ন দিয়েছি তেলের উপরে। বাস এখন আমি এই সবজিটা ঢেকে দেবো মিনিট দিয়ে, আর এটা কষিয়ে আরও একটু কষাতে হবে, কষিয়ে তারপর জল দেবো। জল দিয়ে এই যে এখন কচুরমুখিটা কষা হয়ে গিয়েছে, এখন জল দিয়ে দেবো।
একটু জল দিয়ে দিই। দিয়ে এটা আমি এখন কুকারে। এদিকে ভাজাটাও হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে। একসঙ্গে দুটোই সবজি আমার বানানো হয়ে যাচ্ছে কমপ্লিট। লাগিয়ে দিচ্ছি, কুকারটার ঢাকনটা লাগিয়ে দিলাম, সেটা বেজে যাবে এবার। এদিকে ভাজাটাও হয়ে গিয়েছে। দেখে একটু সিদ্ধ হয়েছে কিনা, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে হালকা করে একটু মশলা দিয়ে দেবো, হালকা একটু ভালো গুঁড়ো আর একটু এই যে মশলা দিয়ে এখন এটা ভালো করে ভাজা করে নেবো। এই যে রান্না বান্না কমপ্লিট, ভাজাটাও হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। যে গ্যাসটা বন্ধ করে দিলাম, ঢেকে দিলাম। এদিকে এই সবজিটা হয়ে গিয়েছে, কচুরমুখী এই গ্যাসটা বন্ধ করে দিই। আর এদিকে চিমনিটাও বন্ধ করে দিচ্ছি। তো চলো, রান্না বান্না কমপ্লিট, রান্নাঘরের কাজ শেষ আমার। এখন বাচ্চারা সবাই স্কুল থেকে বাড়ি আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আড়াইটার সময় বাড়ি আসবে স্কুলের থেকে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো চলো এখন রাখি।